حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আজকের এই সিরাতুন নবী মাহফিলে উপস্থিত হওয়ার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীর জন্যে, পুরো বিশ্বের জন্যে রহমত স্বরূপ পাঠিয়েছেন। যেই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজেই দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে পাঠিয়েছি পুরো বিশ্বের জন্যে, এই বিশ্ব জগতের জন্যে রহমত স্বরূপ। সময় খুবই কম, সংক্ষিপ্ত কিছু কথা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী নন, বরং আল্লাহর হাবিব ছিলেন তিনি, যার ব্যাপারে হাজার হাজার বছর আগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে ওগো আল্লাহ, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেনই, মেহেরবানি করে আমার বংশধরের মধ্যে তাকে আপনি পাঠিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা, ও আমাদের রব, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মাঝে, আমার বংশধরদের মাঝে এমন একজন রসুলকে পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই রসুল আপনার আয়াতে কারিমা, আপনার কোরআন মানুষের মাঝে পড়ে শোনাবে, তাদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে দোয়া করে গেছেন যে আল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশে আপনি দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাম 570 বছর আগে আগমন করেছেন। তিনিও এসে বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে ডেকে বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, ও বনু ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি একজন আল্লাহর প্রেরিত তোমাদের প্রতি রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, আমার আগে যত কিতাব আছে সমস্ত কিতাবের সত্যায়নকারী হিসেবে আমার আগমন, পাশাপাশি ও মুসাদ্দিকান, এমন একজন নবীর জন্যে, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এমন একজন নবীর সুসংবাদ আমি দিতে এসেছি যিনি আমার পরে আগমন করবেন আর যার নাম হবে আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম এসে সুসংবাদ দিলেন যে আমি শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আসিনি, বরং আমার পরে যেই নবী আসবেন ওই নবীর সুসংবাদ বাহক হিসাবে, সুসংবাদ বার্তা বহনকারী হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এবং তিনি অগ্রিম ভবিষ্যদ্বাণী করে গেলেন যে ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, আফসোস করে বললেন যে এইরকম একজন সম্মানিত নবী যখন তার জাতির কাছে, তার উম্মতের কাছে এসে এই কোরআনের প্রচার করবে, এই রিসালাতের দায়িত্ব তাদের কাছে পৌঁছে দিবে, তখন তারা বলবে হাদা
হাদা সিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু। আর বাস্তবেও তাই হয়েছে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর এই মক্কা নগরীতে বসবাস করার পর সমস্ত মানুষ যাকে আল আমিন বলে চিনত, সমস্ত মানুষ যাকে আমানতদার বিশ্বাসী হিসাবে চিনত, এই মানুষটাই যখন কোরআনের দাওয়াত দেন তখন তাকে স্পষ্ট জাদুঘর হিসেবে আখ্যায়িত করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের হাজার হাজার বছর আগে থেকেই আল্লাহ তাআলা পুরো পৃথিবীর পরিবেশকে তৈরি করলেন যে এমন একজন নবী আসবে যেই নবীর জন্য এখন থেকেই পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করা শুরু করলেন। দাদা আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের আরও আগে হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখতেছেন যে মাটি থেকে আসমান পর্যন্ত একটা গাছ, এই পুরো গাছটা আলোয় আলোকিত হয়ে আছে, আর এই গাছের আলোয় পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে। তিনি এই স্বপ্নের ব্যাখ্যা যখন পণ্ডিতদের কাছে জিজ্ঞেস করলেন, তারা বললেন যে অচিরেই আপনার বংশে এমন একজন সন্তানের আগমন ঘটবে, এমন একজন ব্যক্তির আগমন ঘটবে যার নূরের আলোতে, যার আলোয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে, আর তিনিই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্ত বয়স্ক হওয়ার পর, নবুয়ত পাওয়ার পর শুধুমাত্র তিনি রহমত ছিলেন তা নয়, বরং বিবি আমেনা তার গর্ভে থাকাকালীন অবস্থায়ও যে তিনি তাদের সকলের জন্য রহমত ছিলেন, বরকত ছিলেন, এই বর্ণনা তিনি দেন। আমেনা বলেন যে ও পৃথিবীর মায়েরা, তোমরা তো সন্তান যখন গর্ভে আসে কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে পেট বড় হয়ে যায়, আস্তে আস্তে ওজন বাড়ে, খাবারের রুচি কমে যায়, অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমেনা বলে আমার গর্ভে যখন মুহাম্মদ এসেছে কোনো দিন মুহাম্মদের কারণে আমার শরীরের মধ্যে অস্বস্তি লাগে নাই, কোনো দিন আমি অসুস্থতা অনুভব করি নাই। তিনি নিজে বলতেছেন, তিনি বলেন যে আমি যখন ঘুমাই, ঘুমের মধ্যে দেখি ফেরেশতারা আসে, এসে এসে বলে যে ও বিবি আমেনা, সন্ধ্যার পরে তুমি ঘর থেকে বাহির হয়েও না, কারণ তোমার উদরের মধ্যে রহমাতুল লিল আলামিন আছেন। এই সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার নাম রাখবে তুমি মুহাম্মদ। জন্মের আগেই স্বপ্নে ফেরেশতা এসে এসে বলেন যে তোমার যখন সন্তান হবে এই সন্তানের নাম দুনিয়াতে হবে মুহাম্মদ, আর আসমানে আল্লাহ তাআলা এই সন্তানের নাম রেখে দিয়েছেন আহমদ। বিবি আমেনা বলে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তাদের নারী কাটতে হয়, নারীর সংযোগ আলাদা করতে হয়, কিন্তু আমার মুহাম্মদ যখন হলো আমি দেখলাম আসমানিভাবে মুহাম্মদের নারীটাকে যেন কেটে দিয়েছে। বিবি আমেনা আরও বলেন যে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে নাপাক রক্ত দিয়ে মা এবং সন্তান উভয়ে মরে যায়, লেপ্টে যায়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো আমি তাকিয়ে দেখলাম না আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে, না আমার মানিক মুহাম্মদের শরীরে এক ফোঁটা রক্ত আছে, কোনো রক্ত নেই। এবং তিনি আরও বলেন যে অন্যান্য মায়েরা যখন সন্তান প্রসব করে বিবি স্বামীর কাছে আবদার করে ও স্বামী বাঁচবো কিনা জানি না, আমার জন্যে দোয়া করেন, ক্ষমা করে দিয়েন। বাবার কাছে দোয়া নেয়, মায়ের কাছে দোয়া নেয়, অন্যান্য সন্তানদের কাছে দোয়া নেয়। কারণ হচ্ছে এই প্রসব বেদনা, এত যন্ত্রণার একজন মা জানে কত কষ্ট করে একটা সন্তান জন্ম দিতে হয়। আর বিবি আমেনা বলে আমার যখন মুহাম্মদ হবার সময় এসেছে হঠাৎ করে আমার চোখটা বন্ধ হয়ে গেল। চোখ বন্ধ হওয়ার পর আমি দেখলাম হজরতে ঈসা আলাইহিস সালামের মা হজরতে মারিয়াম আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া এবং হজরতে মারিয়াম আলাইহিস সালামের সাথে হজরতে হাওয়া আলাইহিস সালাম সহ উপস্থিত। স্বপ্নের মধ্যেই আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে আমার ঘরে? তারা সকলেই একসাথে উত্তর দেয় আল্লাহ তাআলা আমাদের সকলকে টিম বানিয়ে পাঠিয়েছেন মুহাম্মদের জন্ম হবে এজন্যে। তিনি বলেন এরপর আমার হঠাৎ করে আবার চোখ বন্ধ হলো। চোখ খোলার পর দেখি সুয়াইবার হাতে একটা ফুটফুটে চাঁদের টুকরা দেখা যায়। আমেনা বলেন আমি জিজ্ঞেস করলাম ও সুয়াইবা তোমার হাতে এটা কার সন্তান? সুয়াইবা বলে এই সন্তান আপনার উদরের সন্তান। বিবি আমেনা বলে কোন দিক দিয়ে? মুহাম্মদ আমার গর্ভ থেকে বের হয়েছে, একটা পিঁপড়া কামড় দিলেও টের পাওয়া যায়, কিন্তু আমার মানিক মুহাম্মদ হওয়ার সময় এক বিন্দু পরিমাণ কষ্ট আমি অনুভব করি নাই।
বিবি আমেনা বলেন, অন্যান্য মক্কার নারীরা যখন কুয়া থেকে পানি আনতে যায়, রশি, লম্বা রশি ফেলতে হয়, বাঁকা হয়ে কষ্ট করে কূপের থেকে পানি উঠাতে হয়। কিন্তু আমেনা বলে, যখন আমি কূপের কাছে যাই, বালতি আমি ফেলবো, তাকিয়ে দেখি কুয়ার পানি নিজে নিজে উপরের দিকে উঠে চলে আসে। তিনি বলেন যে আমি কূপের কাছে যাই, গিয়ে দেখি কূপের পানি আমার জন্য উপরে উঠে এসেছে, আমার বালতি নিচেও ফেলতে হয় না, রশিও দিতে হয় না, অটোমেটিক আমি পানি নিয়ে চলে আসি। বিবি আমেনা বলে, অন্য মানুষেরা মক্কা নগরীতে রোদের তাপের মধ্যে হাঁটতে পারে না, কিন্তু আমার মোহাম্মদ যখন আমার গর্বে আমি রাস্তা দিয়ে চলাফেরা করি, আমি অনুভব করি আসমান থেকে একটা ছায়া যেন আমাকে বৃষ্টির মতো ছায়া দিয়ে রাখে। এবার যখন তার জন্ম হয়ে গেল, দাদা আব্দুল মুত্তালিব খবর পেয়ে আসলেন, কুলের মধ্যে করে নিয়ে গেলেন, নাতিকে একটু রোদের মধ্যে নিয়ে বসবেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন, এসে বললেন, ও আমেনা, কি অবাক কাণ্ড, আমি রোদের মধ্যে বসি, রোদ আমার শরীরে লাগে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমার নাতি মোহাম্মদের গায়ে রোদ একটুও লাগে না। আসমানি একটা ছায়া আমার নাতির উপর সর্বদা থাকে, ছায়া আমার নাতিকে মোহাম্মদকে ছায়া দান করে, রোদের স্পর্শ তার গায়ে লাগে না। ওদিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তো বাবা হারিয়েছেন। এরপর যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দুধ মা, তৎকালীন আরবের মধ্যেই প্রচলন ছিল যে দুধ পান করার জন্যে এবং বিশেষ করে শুদ্ধ সঠিক ভাষাটা শেখার জন্যে মক্কার এই মায়েরা তাদের সন্তানদেরকে দূর দূরান্ত পাঠিয়ে দিতেন, তারা সেখানে দুধ পান করতো। যেহেতু মক্কা নগরী ছিল শহর, সেখানে সব ধরনের মানুষের আনাগোনা ছিল, তো দূরে পাঠিয়ে দিতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা দুর্বল উটের মধ্যে করে আসলেন। সমস্ত ধাত্রীরা যার যার মতো করে উচ্চপদস্থ বংশের সন্তানদের নিয়ে ফিরে গেলেন, কিন্তু তিনি আসতে একটু লেট হওয়ায় তিনি নিজে বলেন যে আমি এসে দেখলাম নেয়ার মতন আর কোনো সন্তান শিশু আর বাকি নেই। শেষে খবর পেলাম যে পিতৃহীন একটা এতিম ছেলে যার নাম মোহাম্মদ, সে আছে। আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, এত দূর থেকে যেহেতু এসেছি অন্তত একজনকে সাথে নিয়ে যাই। তো তিনি বলেন যে আমি মোহাম্মদকে নেয়ার জন্য আসলাম। তো তিনি সিরাতের মধ্যে নিজে বলতেছেন যে মোহাম্মদকে নেয়ার আগে আমার বুকের মধ্যে দুধ ছিল না, আমার সন্তানরা খেতে পেত না, কান্নাকাটি করত। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মোহাম্মদ নামে এই শিশুকে যখন আমি কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম কে যেন আমার বুকের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এবার তিনি বলেন, আমি মোহাম্মদকে দুধ পান করানোর জন্য এক পাশে নিয়ে গেলাম। ডান পাশের দুধের মধ্যে যখন আমি মোহাম্মদকে দিলাম, মোহাম্মদ সুন্দরভাবে দুধ পান করলো। কিন্তু এবার ডান পাশের দুধ থেকে যখন মোহাম্মদকে বাম পাশের দুধে নিয়ে আসলাম, বারবার মুখের মধ্যে দুধ দিতে চাই, কিন্তু মোহাম্মদ মুখের মধ্যে দুধ নেয় না। তখন আমি বুঝলাম মোহাম্মদ একজন ইনসাফওয়ালা, সাধারণ কোনো শিশু নয়। কেমন যেন মোহাম্মদ বোঝাতে চায় একটা দুধ আমার আর একটা দুধ হালিমাতুস সাদিয়ার অন্যান্য সন্তানদের জন্য বরাদ্দ। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মোহাম্মদকে দিয়ে রওনা দিলাম, আমি একটা উটনির মধ্যে মোহাম্মদকে নিয়ে বসলাম। ওই উটনি, যেই উটনি সবার শেষে এসে মক্কায় পৌঁছাল। এবার মোহাম্মদকে নিয়ে বসার পর আমি অনুভব করলাম যেই উটনি আগে দুর্বল ছিল, হাঁটতে পারতো না, পাশের ধাত্রীরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এবার যখন মোহাম্মদকে নিয়ে আমি ওই উটনির মধ্যে উঠলাম, দেখলাম আমার উটনি যেন দৌড়ে দৌড়ে রাস্তায় এগোচ্ছে। পাশের ধাত্রীরা বলল, ও হালিমা, এটা কি তোমার সেই উটনি যেই উটনি দিয়ে সবার আগে রওনা দিয়ে তুমি সবার পিছনে মক্কায় এসে পৌঁছেছ? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, এটা সেই উটনি। কিন্তু এই মোহাম্মদ নামক শিশুকে নেয়ার পর থেকে দেখলাম এই উটনির মধ্যে এমন পরিবর্তিত অবস্থা, যেই উটনি আগে হাঁটতে পারতো না, ওই উটনি এখন দৌড়ে দৌড়ে এগোচ্ছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মোহাম্মদকে নিয়ে যখন বাড়িতে পৌঁছালাম, আমার যতগুলো পশু ছিল কোনো পশুর দুধ এই পরিমাণ হতো না যে আমরা প্রতিদিন খেতে পারি। মোহাম্মদকে নেওয়ার পর থেকে এবার পশু এই পরিমাণ দুধ দেয়, আমরা খাই, মোহাম্মদ খায়, অন্যান্য সন্তানরা খায়, এরপরেও দুধ শেষ হয় না। তিনি বলেন, শুধু তাই নয়, আমার অন্যান্য সময় পশুরা যখন খাবার খেতে যেত, নিয়ে যেত, তখন দুর্ভিক্ষ চলে, ঘাসপালা নাই, পানিও নাই, দুর্ভিক্ষ সব শুকিয়ে গেছে।
কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদকে নেয়ার পর থেকে আমার পশুগুলো মাঠে যায়, পরিপূর্ণ ঘাস পানি খেয়ে তৃপ্ত হয়ে আবার বাড়িতে এসে ফেরত আসে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকেই, মায়ের গর্ভ থেকেই তিনি যে এই পৃথিবীর জন্য রহমত হবেন, বরকত হবেন, এর জানান দিয়ে তিনি ছোটবেলা থেকেই এসেছেন। এরপর আস্তে আস্তে যখন বিবি আমেনা ইন্তেকাল করলেন, দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করলেন, আবু তালেব তিনি বলতেছেন যে ভাতিজার দায়িত্ব যখন আমি নিলাম, তো মক্কায় তখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি চলতেছে। তো মক্কার কিছু মানুষ এসে আমার কাছে বলল যে দেখো তো তোমার ভাতিজাকে দিয়ে একটু দোয়া করানো যায় কিনা। তো আবু তালেব বললেন, আমি আমার ভাতিজাকে বললাম একটু আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য, দোয়া করার জন্য। এবার আবু তালেব বলতেছে, আমার ভাতিজা কাবার পাশে যেয়ে হাত তুললো, হাত তুলে কে যেন মোনাজাত করলো, আমি দূর থেকে খেয়াল করলাম আমার ভাতিজা হাত নামানোর আগে আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। আবু তালেব বলে, আমার সন্তানরাও ঠিক মতো খেতে পারতো না, আমি আমার সন্তানদেরকে বলে দিলাম সামনের বেলা থেকে মুহাম্মদ যখন আসবে, আগে মুহাম্মদ খাবারের মধ্যে স্পর্শ করবে, এরপর তোমরা খাবার খাবে। পরের বেলা দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে স্পর্শ করার পর এবার ঘরের সকল সদস্যরা খাবার খায়, কিন্তু প্লেটের খাবার খেয়ে তারা আর শেষ করতে পারে না। তো আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের গর্ভ থেকেই এমনভাবে বড় করেছেন যে কোনো মানুষের কাছে অতিরিক্ত ঋণী তাকে আল্লাহ তাআলা বানাননি। তো এই নবী হওয়ার পরে যেরকম আমার জন্য আদর্শ, নবী হওয়ার আগেও তার মক্কা নগরীতে চলাফেরা, উঠা বসা, মানুষের সাথে আচার আচরণ, এই সব কিছুই আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, নবীর সিরাত মেনে চলার তৌফিক আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।